السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহে আমরা আমাদের ধারাবাহিক আয়োজন রাসূল হাদিস নিয়ে আবার উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেছেন, তাই বলি আলহামদুলিল্লাহ। দ্রুত শান্তির ধারা বর্ষিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর দাওয়াত পৌঁছে গিয়েছেন, সেই রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন আমাদের এই ধারাবাহিক আয়োজন দারসুল হাদিস, এটা পরিচালিত হচ্ছে বাংলাদেশ জমিয়ত সুবহানে আহলে হাদিস এর একমাত্র প্রচার প্রকাশনা বিভাগের একটি অংশ সুব্বান নিজার সেন্টার কর্তৃক। যারা এই আয়োজন করেছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করুন, আমিন। সাথে সাথে যে সমস্ত সম্মানিত দর্শকবৃন্দ আপনারা দেখছেন, আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। আল্লাহ তাআলা আপনাদের এই সময়টুকুকে পরকালের কিয়ামতের দিনের নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম হাদিসুন নববী, যেটা রয়েছে 40 হাদিস ইমাম নববী রাহিমাহুল্লাহ সেই গ্রন্থ থেকে। আমরা গত দাস আলোচনা করছিলাম হাদিসুল জিব্রাইল নিয়ে। হাদিসে জিব্রাইলের কিছু অংশ আমাদের বাকি রয়েছে। আজকে ইনশাআল্লাহ আমরা সেই অংশ শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা জানেন আমরা বলেছিলাম হাদিসে জিব্রাইল যেটি রয়েছে সেটাকে মুহাদ্দিসুল উম্মুস সুন্নাহ বা সুন্নাতের মা, সুন্নাতের মূল হিসাবে অন্তর্ভুক্ত করেছেন। কারণ এই হাদিসে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে যে দিন আমাদের শিক্ষা দেওয়া হয়েছে হাদিসে জিব্রাইলে, এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসের মধ্যে ইসলামের বা দিনে ইসলামের মৌলিক বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। কারণ সেটা ইসলাম, ঈমান, এর সাথে সাথে ইহসান এবং এর সাথে সাথে আসসাতু সাআ যে বিষয়গুলো রয়েছে, আর কিয়ামতের যে বিষয়গুলো রয়েছে সেগুলো সে হাদিসে উল্লেখিত হয়েছে বা সন্নিবেশিত হয়েছে। আমরা সেই হাদিসের আলোচনা শেষ করেছিলাম ঈমানের যে রোকন রয়েছে 6টি, ঈমানের 6টি রোকন নিয়ে আমরা আলহামদুলিল্লাহ গত দাসে বিস্তারিত আলোচনা করেছিলাম। যে ঈমানের যে রোকনগুলো রয়েছে, আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান এবং সাথে সাথে ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান, এই বিষয়ের যে দাসগুলো ছিল এইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম এবং দেখাইছিলাম যে কোনটা কখন কিভাবে সংগঠিত হয়ে থাকে, আল্লাহর প্রতি ঈমানটা কিভাবে বাস্তবায়িত হবে, রাসূলের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, এগুলো কিভাবে বাস্তবায়িত হয় এই নিয়ে আমরা আলহামদুলিল্লাহ গত দাস আলোচনা করেছিলাম। আজকে আমরা ঈমান নিয়ে আর কিছু আলোচনা করি। ঈমান কাকে বলা হয়, ঈমান কাকে বলা হয় এ নিয়ে আহলুস সুন্নাহ এবং জামাআর সাথে সাথে অন্যান্য কিছু দলের মতভেদ রয়েছে, মতানক্য রয়েছে। তবে আহলুস সুন্নাহ এবং জামাআতের মত হচ্ছে ঈমান হচ্ছে যেটা 3টা জিনিসের সমন্বয়ে গঠিত হয়। ঈমান ইয়াতাআল্লাফু মিন ইতিকাদিন বিল কলব ওয়া কওলিন বিল লিসান ওয়া আমালিন বিল জাওয়ারিহ, কলবের বিশ্বাস এবং মুখের কথা, অঙ্গ প্রত্যঙ্গের কাজ, এই 3টির সমন্বয়ে ঈমানটা সংগঠিত হয়ে থাকে। অর্থাৎ ঈমান শুধুমাত্র মুখের স্বীকৃতি নয়, মুখের স্বীকৃতির সাথে অন্তরে বিশ্বাস এবং অন্তরে বিশ্বাসের সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল, এই 3টা সমন্বয়ে ঈমানটা হয়ে থাকে। কারণ আমাদের যারা রয়েছে কিছু, আমরা একটু পরে দেখব যে মুরজিয়া সম্প্রদায় বলতে একটা দল রয়েছে যারা বিশ্বাস করেন আমলটা ঈমানের অন্তর্ভুক্ত নয়। তাদের এই কথাটা ঠিক নয়। মুহাদ্দিসগণ তাদের এটার প্রতিবাদ করেছে অসংখ্য হাদিস এবং আয়াতের মাধ্যমে। আপনারা জানেন ঈমানটা যে আমলের আওতাভুক্ত, এটা আল্লাহ তাআলা স্পষ্ট আকারে উল্লেখ করেছেন। আপনারা জানেন সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউযিউ ঈমানাকুম, আল্লাহ তাআলা তোমাদের ঈমান নষ্ট করবেন না। এই ঈমান দ্বারা এখানে কি উদ্দেশ্য, সকল মুফাসসির কিরাম ঐক্যমতে ঈমান দ্বারা উদ্দেশ্য হচ্ছে সালাতুকুম কিবালা বাইতুল মাকদিস, বাইতুল মাকদিসের দিকে মুখ করে তোমরা যে সালাত আদায় করেছো, আল্লাহ তোমাদের সালাতকে নষ্ট করবেন না। তথা মুসলিমগণ বাইতুল মাকদিসের দিকে প্রায় 16-17 মাস মুখ করে সালাত আদায় করেছিলেন। এরপরে তারা বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায় করলে আল্লাহর পক্ষ থেকে বিধান যখন আসলো
বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায়ের, এরপরে তারা এদিকে মুখ করে সালাত আদায় করেছিলেন। কিছু ব্যক্তি বলা করতে লাগলো, ইতিপূর্বে যারা মারা গিয়েছে তাদের সালাতের অবস্থা কী হবে? তখন আল্লাহ তো আয়াত নাজিল করলেন, আল্লাহ তাআলা তোমাদের সালাত নষ্ট করবেন না। অথচ আল্লাহ এখানে সালাতের নামকরণ করেছেন ঈমান, অর্থাৎ ঈমানের অপর নাম হচ্ছে সালাত, বা সালাতটা হচ্ছে ঈমানের একটি পার্ট। যারা বলে যে আমল ঈমানের আওতাভুক্ত নয়, তাদের এই কথাটাও এই হাদিস দ্বারা গ্রহীত হয়ে যায়। অনুরূপে আমরা কোরআনে অসংখ্য আয়াতে দেখতে পাই যেখানে আমলকে ঈমানের আওতাভুক্ত করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারা যাদেরকে আল্লাহ তাআলা বাণী স্মরণ করে দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়। ওয়াইয়া তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখন তাদের সামনে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানান, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপর ভরসা করে। এখানে দেখুন, ওয়াইয়া তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা হয়, অর্থাৎ শ্রবণ করা। আপনারা জানেন কোরআনে হাদিসে আলোচনা শ্রবণ করা এটা একটা আমল। এই আমলটি একটা ইবাদত, আর এই আমলের মাধ্যমে ঈমান বৃদ্ধি পাচ্ছে, এই আমলের মাধ্যমে অন্তর ভীত সন্ত্রস্ত হচ্ছে। এছাড়াও আল্লাহ তাআলা সেখানে আরও উল্লেখ করেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত আদায় করে এবং আমি তাদের যা জীবিকা দিয়েছে সেখানে খরচ করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হচ্ছে প্রকৃত পক্ষে মুমিন। এখানে আল্লাহ তাআলা মুমিনের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করলেন, আমলের কথা উল্লেখ করলেন। আমলের কথা উল্লেখ করার পর আল্লাহ তাআলা বলছেন তারা হচ্ছে প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এবং তাদের অনেক মর্যাদা রয়েছে তাদের রবের নিকট। ওয়া মাগফিরা, এবং ক্ষমা। ওয়া রিজকুন কারীম, এবং সম্মানিত জীবিকা আল্লাহ তাআলার কাছে রয়েছে। আল্লাহ তাআলা এখানে বললেন ঈমানদার কারা? যারা সালাত আদায় করে, যারা যাকাত দেয়, এবং যারা আল্লাহর উপর ভরসা করে, এরা হচ্ছে ঈমানদার। আল্লাহ তাআলা এখানে ঈমানদার বৈশিষ্ট্য উল্লেখ করলেন। আল্লাহ তাআলা এখানে ঈমানদারদের যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করলেন, এগুলো আমল উল্লেখ করলেন। এই আমলগুলো সম্পাদিত হয়ে থাকে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। সুতরাং এখান তো আমরা বুঝতে পারছি যে ঈমানটা আমলের সমন্বয়ে, আমল ঈমানের বাইরে নয়। আর আমল যেহেতু ঈমানের আওতাভুক্ত, এই কারণে আমরা বিশ্বাস করি, আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করেন যে ঈমান বাড়ে এবং কমে। আর ঈমানু ইয়াজিদু বিত-তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ, ঈমানটা তাআতের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়, এবং পাপের মাধ্যমে ঈমানটা কমে যায়। যার ঈমান বাড়া এবং কমা, ঈমানটা যে আমলের আওতাভুক্ত এটা বোঝা যায় ঈমান কমা এবং বাড়ার কারণে। অর্থাৎ আমল যখন বেশি হয়, ভালো কাজ যখন বেশি হয়, তখন ঈমান বৃদ্ধি পায়। পক্ষান্তরে ভালো কাজ যখন কম হয়, তখন ঈমান কমে যায়। এর প্রমাণ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও দেখতে পাই, যেমনটি হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। মুসলিমের 58 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল ঈমানু বিদ'উন ওয়া সাবউনা আও বিদ'উন ওয়া সিত্তুনা শু'বা, ঈমানের 60 অথবা 70-এর বেশি শাখা প্রশাখা রয়েছে। অর্থাৎ ঈমানের শাখা প্রশাখা রয়েছে। কোনো ব্যক্তির ভিতরে যে 60 বা 70-এর শাখা প্রশাখাগুলো সবগুলো সমান ঘটে তার ঈমান, আর যে ব্যক্তির মাঝে 5টি 7টি পাওয়া যাবে তার ঈমান কোশ্চেনগুলো সমান হতে পারে না। সে হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআবদালহু কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঈমানের শাখা প্রশাখার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, এবং সবচেয়ে নিম্নমানের ঈমান হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূরে সরিয়ে ফেলা। ওয়াল হায়া ও শু'বাতুম মিনাল ঈমান, এবং লজ্জাও ঈমানের একটি শাখা। সুতরাং এখানে প্রমাণ পাচ্ছে যে অন্তরের মাধ্যমে, মুখের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ঈমানটা সম্পাদিত হয়। সুতরাং ঈমান বাড়ে এবং ঈমান কমে। এছাড়াও কোরআনে অসংখ্য আয়াত রয়েছে, অসংখ্য হাদিস রয়েছে যা প্রমাণ বহন করে ঈমান কমা এবং বাড়ার ওপর। সুতরাং আমরা সেই বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করতে চাচ্ছি না। আমরা যেটা বিশ্বাস করি, আহলুস সুন্নাহ এবং জামায়াতের যেটা আকীদা, ঈমানের আওতাভুক্ত হচ্ছে আমল, অর্থাৎ আমলের মাধ্যমে ঈমান বাড়ে এবং ঈমান কমে। কিন্তু আহলুস সুন্নাহ এবং জামাতের বিপরীতে একটি দল রয়েছে যারা মনে করতে চান আমলটা ঈমানের আওতাভুক্ত নয়। যেমন মুরজিয়া রয়েছে, মুরজিয়া সম্প্রদায়। আপনাদেরকে আরও একটু জানিয়ে দিই, মুরজিয়াদের 2টা প্রকার রয়েছে। একটা হচ্ছে মুরজিয়াতুল গুলাত, আর একটা হচ্ছে মুরজিয়াতুল ফুকাহা। একটা মুরজিয়াতুল গুলাত আর একটা হচ্ছে মুরজিয়াতুল ফুকাহা। মুরজিয়াতুল গুলাত এদের বিশ্বাস হচ্ছে আমলটা ঈমানের আওতাভুক্ত নয়,
আওতাভুক্ত নয়, অর্থাৎ কোনো ব্যক্তি যে ঈমান আনয়ন করে, ঈমান যারা আনয়ন করে সকল মুমিনের মান সমান। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের মান যা, আমাদের সমাজে একটা ফাসেক ব্যক্তি যে রয়েছে, ফাসেক ব্যক্তির ঈমানের মান সমান। অর্থাৎ সকল মুসলিম ঈমানের দিক দিয়ে সমান, কারো ঈমানের কম বেশি নেই। আবু বকরের ঈমান, রাসূলের ঈমান, এদিকে উমর রাদিয়াল্লাহু আনহুর ঈমান থেকে শুরু করে যত সাহাবী রয়েছিলেন এবং যত মুসলিম রয়েছেন, সকল মুসলিমের মান সমান, কম বেশি নয়। এবং এই মুরজিয়াতুল গুলাত এদের আরও বিশ্বাস হচ্ছে যে আমলের কারণে ঈমানের কোনো ঘাটতি হয় না। অর্থাৎ কোনো ব্যক্তি যে পাপ কাজ করে, পাপ কাজ করার কারণে তার ঈমানের কোনো ঘাটতি হয় না। এ সম্প্রদায়কে বলা হয় মুরজিয়াতুল গুলাত। পক্ষান্তরে আরেকটা মুরজিয়া রয়েছে, মুরজিয়াতুল ফুকাহা। মুরজিয়াতুল ফুকাহা আমরা জানি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অনেক ব্যক্তি মুরজিয়া হিসেবে আখ্যায়িত করেছেন এবং তার কাছ থেকে কিছু মতবাদ পাওয়া যায়, কিছু চিন্তাধারা পাওয়া যায়। বিশেষ করে আমাদের হানাফি ভাই তারা মনে করে আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। আমাদের হানাফি ভাইদের আকীদা হচ্ছে ঈমান বাড়েও না এবং ঈমান কমেও না, অর্থাৎ তারা আমলকে ঈমানের আওতাভুক্ত মনে করেন না। কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহকে আওতাভুক্ত করে মুরজিয়াতুল ফুকাহাদের আওতাভুক্ত, যারা তারা মুরজিয়া হিসেবে গণ্য করেছেন, মুরজিয়াতুল ফুকাহাদের আওতাভুক্ত করেছেন। মুরজিয়াতুল ফুকাহা কি? মুরজিয়াতুল ফুকাহা হচ্ছে যারা মনে করেন আমলটা ঈমানের আওতাভুক্ত নয়, কিন্তু আমলের কারণে ঈমানের ঘাটতি ঘটে, ঈমান কমে যায়। যারা বলে আল্লাযিনা ক্বালু বিআদামি দুখুলিল আমাল ফি মুসাম্মাল ঈমান, ঈমান নামকরণের মধ্যে আমলটা আওতাভুক্ত হবে না। কিন্তু তারা বলে থাকেন আন্নাল মাআসি তাদুররু ফাইলাহা, পাপ ব্যক্তির ক্ষতি করে। অর্থাৎ ঈমানদার ব্যক্তি যদি পাপ করে, এই পাপটা তার ক্ষতির কারণ হয়, আর এই পাপের কারণে তাকে গ্রেফতার করা হবে, তাকে শাস্তি দেওয়া হবে, এই কথা। সুতরাং এখানে মুরজিয়াতুল ফুকাহা এবং মুরজিয়াতুল গুলাতের আমরা পার্থক্য দেখলাম। মুরজিয়াতুল গুলাত তারা বলতে চান যে আমলের কারণে ব্যক্তির কোনো ক্ষতি হবে না। লা ইয়াদুররু মাল ঈমানি মাসিয়াতুন, তারা বলতে ঈমানের সহিত পাপের কোনো ক্ষতির কারণ নয়, এটা মুরজিয়াতুল গুলাত। আর মুরজিয়াতুল ফুকাহা তারা বলছেন ইয়াদুররু মাল ঈমানি মাসিয়া, ঈমানের সহিত পাপটা ক্ষতির কারণ হয়। তাদের উভয়ের মতদর্শনাও ঠিক নয়। কেন ঠিক নয় আমরা এর পূর্বে প্রমাণ দেখালাম, যে প্রমাণগুলোতে বলা হচ্ছে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলকে ঈমানের আওতাভুক্ত করেছেন। স্বয়ং আল্লাহ তাআলা আমলের নাম দিয়েছেন ঈমান। সুতরাং আমরা এটাই বিশ্বাস করি যে ঈমানটা হচ্ছে আমলের সমন্বয়ে ঈমান, আমলের সমন্বয়ে ঈমান। আমলটা চাই মুখ দিয়ে হোক, চাই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হোক, তাই অন্তর দিয়ে হোক, এই আমলের মাধ্যমে ঈমানটা সংগঠিত হয়ে থাকে। আমরা এরকমভাবে দেখালাম যে আমল আওতাভুক্ত হওয়ার কারণে ঈমানটা বাড়ে এবং কমে, যে প্রমাণগুলো আমরা ইতিপূর্বে দেখিয়েছি। অনুরূপভাবে আল্লাহ তাআলা ঈমান যে বাড়ে কমে এর কোরআনে আরও আয়াত রয়েছে। আল্লাহ তাআলা বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ফাযাদাতহুম ঈমানান, তাদের ঈমান বৃদ্ধি পেয়েছে, ওহুম ইস্তাবশিরুন, এবং তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করে। এছাড়াও আল্লাহ তাআলার অনেক সংখ্যক আয়াত রয়েছে যে আয়াতগুলো প্রমাণ বহন করছে ব্যক্তির ঈমান বাড়ে এবং কমে। ঈমান বাড়ার কোরআন দলিল যেমন আমরা কোরআনে পাই, অন্যরা ঈমান কমার দলিলটা আমরা হাদিসে পেয়ে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান কমার ব্যাপারে যে হাদিসগুলো উল্লেখ করে তার মধ্যে একটা হচ্ছে, আপনারা জানেন, মহিলাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিআন্নাহুন্না নাকিসুল আকলিন ওয়া দীনিন, মহিলাদের আকলও কম, দিনও কম। যে হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছে এবং মুসলিম, বুখারী 304 নম্বর হাদিস, মুসলিমের 132 নম্বর হাদিস, যেখানে বলা হয়েছে ঈমান বাড়ে এবং কমে, ঈমান কমার কথা উল্লেখ করা হয়েছে। অনুরূপে আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, 78 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মান রাআ মিনকুম মুনকারান, যে তোমাদের মধ্যে যে অন্যায় কাজ দেখবে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন তার হাতের মধ্যে সেটা প্রতিবাদ করে, ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি, যে তার ঈমানের সক্ষমতা এতটুকু পর্যায়ে না পৌঁছে যে সে হাত দিয়ে প্রতিবাদ করবে, তো সে যেন তার মুখের মাধ্যমে করে, ওয়াইল্লাম ইস্তাতি, আর মুখের মাধ্যমে প্রতিবাদ করার সক্ষমতা যদি তার না হয়, ফাবিকলবিহি, তার অন্তরের মাধ্যমে, ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে দুর্বল ঈমান। তাহলে এখানে রাসূল দেখালেন ঈমান দুর্বল হয়, ঈমান যেমন সবল হয় এমন দুর্বল হয়, দুর্বল হয় অর্থাৎ ঈমান কমে যায়। সুতরাং এটা আমাদের বিশ্বাস রাখতে হবে, ঈমান বাড়ে এবং কমে, এটা হচ্ছে আহলুস সুন্নাহ এবং জামাতের বিশ্বাস। এই বিষয়ে যখন ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা ফাথুল বারী 1 নম্বর খণ্ডে 47 নম্বর পৃষ্ঠাতে তিনি উল্লেখ করেছেন
যে এখানে একটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কাছ থেকে একটা ঘটনার একটা কথা উল্লেখ করা হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাকিতু আকসারা মিন আলফ রাজুলিন মিনাল উলামাই বিল আনসার, আমি বিভিন্ন অঞ্চলের 1000-এর অধিক আলেমের সাথে সাক্ষাৎ করেছি। ফামা রাইতু আহাদাম মিনহুম, তাদের কারো এই মতদর্শ আমি পাইনি, ইখতালিফু ফি আন্না লা আমালা কাওলুন ওয়া আমালুন, তারা এই কথার ক্ষেত্রে মতনক্য করেছেন ঈমানটা হচ্ছে কথা এবং কাজের সমন্বয়, ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, এটা বাড়ে এবং এটা কমে। অর্থাৎ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি ইমাম বুখারীর মতটা উল্লেখ করে তিনি বুঝাতে চাচ্ছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন তিনি 1000-এর বেশি উস্তাদ পেয়েছেন, আলেম পেয়েছেন, যারা এটাই মনে করতেন যে আমলটা ঈমানের আওতাভুক্ত এবং ঈমানটা বাড়ে এবং কমে। সুতরাং আমাদেরকে এই বিষয়ে মনে রাখতে হবে, অবশ্যই ঈমান এটা বাড়বে এবং কমবে। কারণ আপনি এটা একটা বিষয় চিন্তা করুন যে লাইসাল খবরু কাল মুআয়ানা, যেটা আমরা একটা প্রবাদ বাক্য হিসেবে বলে থাকি, সংবাদ দেখার মতো নয়। অর্থাৎ আমরা যা দেখি, দেখার মাধ্যমে ঈমান, শোনার মাধ্যমে সবসময় একরকম হয় না। যার জ্ঞান যত বেশি হয় তার ঈমানটা তত শক্তিশালী হয়, পক্ষান্তরে যার জ্ঞানটা একটু কম হয় তার ঈমানটাও দুর্বল হয়। সুতরাং আমলের মাধ্যমে ঈমান বাড়ে এবং কমে। আসলে আমরা এখানে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি যে মুরতাকিবুল কাবীরা ঈমান। তাহলে আমরা দেখতে পেলাম ঈমানটা হচ্ছে আমলের সমন্বয়, ঈমানটা হচ্ছে আমলের সমন্বয়, আমলের মাধ্যমে ঈমানটা গঠিত হয়ে থাকে। তাহলে এখন মুরতাকিবুল কাবীরা যে কাবীরা গুনাহ করে, সেই কাবিরা গুনার ব্যক্তির কি ঈমান থেকে একেবারে বের হয়ে যায়? কাবিরা গুনাহ করার কারণে কোনো ব্যক্তির ঈমান নামটাকে একেবারে মিটে যায়, নষ্ট হয়ে যায়? এই বিষয়ে আমরা কিছু আলোচনা দেখি। এখানে এই নিয়ে ওলামাদের 3টি মত রয়েছে বা 3টি মতদর্শ রয়েছে। 1 নম্বর মতদর্শ বা 1 নম্বর চিন্তাধারার দল হচ্ছে যারা মনে করেন যে কাবিরা গুনার কারণে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যায় এবং সে কাফেরে প্রবেশ করে, অর্থাৎ কাফের হয়ে যায় এবং সে অবস্থায় মৃত্যুবরণ করলে সে চিরস্থায়ী জাহান্নামী হয়। এ মতদর্শের ব্যক্তি হচ্ছে খারিজি সম্প্রদায়, যাদের উৎপীড়িত বা যাদের উৎপাত বর্তমান সময়ে অনেক বেড়ে গিয়েছে। বিভিন্ন কাবিরা গুনার কারণে তারা ব্যক্তি কাফের মনে করে থাকে। এমনকি আলেম ওলামা থেকে শুরু করে অধিকাংশ মুসলিম, অনেক মুসলিমে তারা কাফের মনে করে শুধুমাত্র কাবিরা গুনাহ করার কারণে, কাবিরা পাপের কারণে। এর বিপরীতে আরেকটি দল রয়েছে মুরজিয়া সম্প্রদায়। তাদের বিশ্বাস হচ্ছে, মুতাজিলা সম্প্রদায়, মুতাজিলা সম্প্রদায়ের বিশ্বাস হচ্ছে যে কাবিরা গুনাহ করে সে ইসলাম থেকে বের হয়ে যায় কিন্তু কুফরিতে প্রবেশ করে না। অর্থাৎ আল মানজিলাতু বাইনাল মানজিলাতাইন, ইসলাম এবং কুফর এর মধ্যখানে সে অবস্থান করে কাবিরা গুনাহ করার কারণে। আর কাবিরা গুনাহ অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে খারিজিদের চিন্তাধারায় বা খারিজিদের মতে যে খালিদুন মুখাল্লাদুন ফিন্নার, চিরস্থায়ী জাহান্নামে হয়ে যায়। তাহলে কাবিরা গুনাহকারীর ক্ষেত্রে খারিজিদের মতদর্শ হচ্ছে কাবিরা গুনাহ করাটা ইসলাম থেকে বেরিয়ে যায়। পক্ষান্তরে মুতাজিলাদের মত হচ্ছে ইসলাম থেকে বেরিয়ে যায়, কুফরিতে প্রবেশ করে না, কিন্তু সে অবস্থায় মৃত্যুবরণ করলে সে জাহান্নামী হয়ে যায়। আরেকটি দল রয়েছে যেটা মুরজিয়াতুল গুলাত, যাদের ব্যাপারে আমরা একটু আগে আলোচনা করলাম, যারা মনে করে কাবিরা গুনাহ করলে ব্যক্তির ঈমানের কোনো ক্ষতি হয় না, তার ঈমান পরিপূর্ণই থাকে, ঈমানের কোনো ঘাটতি ঘটে না। এগুলোর মাঝে আহলুস সুন্নাহ এবং জামাত তারা হচ্ছে ওয়াসাতুন, তারা হচ্ছে মধ্যমপন্থী দল। তারা ইফরাত, তাফরিদ, বাড়াবাড়ি এবং ঘাটতি উভয় দিক থেকে তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করেছেন, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন সে অনুসারে। অর্থাৎ কাবিরা গুনাহকারী সে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে কুফরিতে প্রবেশ করে না। সকল পাপের কারণে, সকল কাবিরা গুনাহের কারণে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যায় না। তবে কিছু পাপ আছে, কিছু পাপের কারণে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে কুফরিতে প্রবেশ করে। আর স্বাভাবিকভাবে কাবিরা গুনাহকারীকে আহলুস সুন্নাত এবং জামাত নাম দিয়ে থাকেন ফাসিক, অর্থাৎ সে হচ্ছে ফাসিক। সে যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে তাহতা মাশিয়াতিল্লাহ, আল্লাহর ইচ্ছার অধীনে থাকবে। আল্লাহ যদি চান তাকে শাস্তি দিবেন, আল্লাহ চাইলে তাকে জান্নাতে দিবেন, মাফ করে দিয়ে জান্নাতে দিবেন। মুরতাকিবুল কাবিরা যে ফাসিক, সে কাফের নয়, এর প্রমাণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য আমরা হাদিস দেখতে পাই, বিশেষ করে হাদিসুস শাফাআ। আমাদের সমাজেও বর্তমানে কিছু মুতাজিলা আলেমের বিচরণ ঘটতেছে, যারা রাসূলের শাফাআতের হাদিসকে অস্বীকার করে, যারা বিশ্বাস করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে হাদিসগুলো শাফাতের হাদিসগুলো তারা অস্বীকার করতে চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে, কিছু কাবিরা গুনাহকারীকে রাসূল করিম সাল্লাল্লাহু তার সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে নির্গত করে বের করে জান্নাতে দিবেন, এই হাদিসগুলো তারা অস্বীকার করতে চায়। অথচ বুখারী মুসলিমে বিশুদ্ধ সুতা হাদিসগুলো বর্ণিত হয়েছে। আমাদের মাঝে এরকম কিছু আলেমের বিচরণ করতেছে যারা বলতে চায় কাবিরা গুনাহকারী সে চিরস্থায়ী জাহান্নামী, যেটা মুতাজিলার আকীদা। আল্লাহ তাআলা আমাদের এই ভ্রান্ত আকীদাগুলো থেকে রক্ষা করুন। আমরা বুখারী মুসলিমে স্পষ্ট হাদিসে দেখতে পাই যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিসগুলো বর্ণনা করেছেন, আল্লাহ সুপারিশ করবেন কিছু ব্যক্তিদের ব্যাপারে, সুপারিশ করলে আল্লাহ তাআলা সুপারিশ কবুল করবেন। সুপারিশ কবুল করাটা জাহান্নাম থেকে সেই ব্যক্তিদেরকে বের করা হবে। জাহান্নাম থেকে বের করার সময় তারা হয়ে যাবে কয়লার মতো, পুরে অঙ্গার হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। তাদেরকে বাহরুল হায়াত যেটা রয়েছে, জীবন দাতা, জীবন মানে একটা জীবন পাওয়ার একটা সমুদ্র, একটা নদী, যেখানে আল্লাহ তাদেরকে নিক্ষেপ করতে বলবেন, তাদের সেখানে নিক্ষেপ করলে তারা আবার নতুন করে গজে উঠবে, জন্ম নেবে, আর নতুনভাবে তারা আবার সুস্থ হয়ে উঠবে। তাদের কপালে জাহান্নামে লেখা থাকবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। এই হাদিসগুলো বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। সুতরাং এই হাদিসগুলো প্রমাণ বহন করে কাবিরা গুনাহকারী সে চিরস্থায়ী জাহান্নামী নয়, বরং কাবিরা গুনাহকারী সকল কাবিরা গুনাহকারী চিরস্থায়ী জাহান্নামী নয়। কাবিরা গুনাহকারী কিছু কাবিরা রয়েছে যা ব্যক্তি ইসলাম থেকে বের করে দেয়, কিন্তু অধিকাংশ কাবিরা গুনাহ রয়েছে যার কারণে ব্যক্তি ফাসিক হয়, ইসলাম থেকে বেরিয়ে যায় না। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। ব্যক্তির ভিতরে ঈমান এবং মাসিয়াত উভয়টা সমন্বয় ঘটতে পারে। ঈমান এবং মাসিয়াতের সমন্বয় ঘটলে ঈমান যতটুকু ঈমান আছে ততটুকু সেই ব্যক্তিকে ভালোবাসতে হবে, আর যতটুকু মাসিয়াত রয়েছে ততটুকু তাকে অপছন্দ করতে হবে। কোনো দিক দিয়ে বাড়াবাড়ি করা যাবে না। মাসিয়াতে কেউ ভালোবাসা, ঈমানের সহিত মাসিয়াতকেও ভালোবাসে মুরজিয়া সম্প্রদায়। অনুরূপভাবে ঈমানের সহিত কুফরকে অপছন্দ করে খারিজি সম্প্রদায়। উভয়টা থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা মধ্যমপন্থী। যতটুকু ঈমান আছে ততটুকু তাকে ভালোবাসে, আর যতটুকু মাসিয়াত রয়েছে ততটুকু তাকে অপছন্দ করে। আল্লাহ তাআলা এই জ্ঞান অর্জন করে আবার এটা বুঝার আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আমরা যে হাদিসে জিবরিলের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সম্পর্কে প্রশ্ন করা হলো, এর জবাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ক্বালা সাদাকাতা, বলে হে মুহাম্মদ তুমি সত্য কথা বলেছো। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম তো তিনি এগুলো জানতেন, জানার পর রাসূলকে শিক্ষা দিতেন, রাসূলকে প্রশ্ন করছেন জনগণকে শিক্ষা দেওয়ার জন্য। ক্বালা এরপরে জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, ফাআখবির, রাবি বলেন, ফাআখবিরনি আনিল ইহসান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমাকে ইহসান সম্পর্কে জানাও। ইহসান কি জিনিস এ সম্পর্কে তুমি আমাকে দীক্ষা দাও, জ্ঞান দাও। রাবি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত করে এমন ভাবে জানো যাতে করে তুমি মনে করছো যে আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ। আনতা আবুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে, কাআন্নাকা তারাহু, মনে হচ্ছে তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, আর যদি তোমার অবস্থা এরকম না হয় তুমি আল্লাহকে দেখছো, এই পর্যায়ে পৌঁছতে পারছো না, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে এই বিশ্বাস রাখবে আল্লাহ তাআলা তোমাকে দেখছে। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহসান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের কথা বললেন। ইহসানটা হচ্ছে তুমি আল্লাহর এমনভাবে ইবাদত করবে যে মনে হচ্ছে তুমি আল্লাহকে দেখছো, আল্লাহ তোমার সামনে উপস্থিত রয়েছে, তুমি আল্লাহকে দেখে ইবাদত করছো। অর্থাৎ তোমার মাঝে খুজু এবং আল্লাহর ভয়টা যেন পরিপূর্ণভাবে আসে। যদি তুমি এই পর্যায়ে পৌঁছতে না পারো তাহলে কমসে কম এই পর্যায়ে পৌঁছবে যে তুমি না দেখলেও আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলা তোমাকে দেখছেন, আর আল্লাহ দেখার কারণে তোমার ইবাদতটাকে তুমি সুন্দর করে করবে, ইবাদতটাকে ভালোভাবে করবে, আল্লাহর ভয় নিয়ে ইবাদত করবে, আল্লাহর জন্য ইবাদত করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি তুমি ইবাদত করবে। তাই ইহসান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুইটি অবস্থা উল্লেখ করলেন, ইহসানের দুইটা বিষয় উল্লেখ করলেন। এক নম্বর অবস্থা হচ্ছে তুমি ইবাদত করবে এমন ভাবে যে মনে হচ্ছে তুমি আল্লাহকে দেখছো, স্বয়ং তুমি আল্লাহকে দেখছো, এ পর্যায়ে পৌঁছবে। আর যদি তুমি এই পর্যায়ে পৌঁছতে না পারো, দ্বিতীয় নম্বর অবস্থা হচ্ছে যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন, কমসে কম এই চিন্তা চেতনা, এই ধ্যান ধারণা নিয়ে তোমাকে ইবাদত করতে হবে, তোমাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। ইহসানের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুইটা অবস্থা উল্লেখ করলেন, যে অর্থাৎ ইহসানের মূল হচ্ছে আল্লাহর ভয় নিয়ে ইবাদত করতে হবে। যেটা অপর বর্ণতা আছে, আবু হুরায়রা থেকে রিওয়ায়াতে বলা হয়েছে,
আন তাখশাল্লাহা ফাকান্নাকা তারাহু, তুমি আল্লাহকে ভয় করবে এমন ভাবে মনে হচ্ছে তুমি আল্লাহকে দেখছো। একটু চিন্তা করুন, আপনার সামনে যদি আপনার প্রিন্সিপাল থাকে, আপনার সামনে আপনার অফিসের বস যদি থাকে, আপনার সামনে আপনার চেয়ারম্যান এমপি মন্ত্রী যদি থাকে, তাহলে আপনার কাজটা কেমন গোছালো হবে, কেমন সুন্দর হবে। আপনি অস্থির হবেন না, আপনি সুন্দর করে গোছালো রূপে সুচারুরূপে কাজটি করার চেষ্টা করবেন। আপনার যদি এ কথাও না থাকে, বর্তমান সময়ে যে সিসি ক্যামেরা থাকে, আপনার মনেতে এটা হয় যে সিসি ক্যামেরার মাধ্যমে তিনি আমাকে দেখছেন, আমার বস আমাকে দেখছে, আমার যে দায়িত্ব সে আমার ওপরের যে দায়িত্বশীল রয়েছে তিনি আমাকে দেখছেন, এই ভয় নিয়েও কাজ করলে আপনার কাজটা সুন্দর হবে। অনুরূপ একটু বোঝার চেষ্টা করুন, আল্লাহ তাআলা হচ্ছে আল্লামুল গায়ুব, আল্লাহ সব জ্ঞান তিনি রাখেন, আল্লাহ তাআলা সব কিছু দেখেন, আল্লাহ আমাকে সব কিছু আমার কর্মবিধি তিনি পর্যবেক্ষণ করছেন। এই ভয় নিয়ে যখন আমি ইবাদত করতে পারবো, তো আমার ইবাদতটা অবশ্যই অবশ্যই সুন্দর রূপে হবে, আমার ইবাদতে খুশু থাকবে, আমার অস্থিরতা দূরীভূত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইহসান অনুসারে ইবাদত করার তৌফিক দান করুন। আমরা যেন এই পর্যায়ে পৌঁছতে পারি যে আমরা আল্লাহকে দেখতে পাচ্ছি, এইভাবে ইবাদত করতে পারি। আর যদি এটা করতে নাও পারি, কমসে কম এটা যেন থাকে যে আল্লাহ আমাকে দেখছেন, এই ভয় নিয়ে আমি ইবাদত বন্দেগী করতে পারি। আসলে দেখুন, জ্ঞান যখন বেড়ে যায়, ব্যক্তির তাকওয়া যখন বেড়ে যায়, ব্যক্তির ঈমান যখন বেড়ে যায়, তখন অবশ্যই তার অবস্থা এরকম পর্যায়ে পৌঁছে যে মনে হচ্ছে সে আল্লাহকে স্বয়ং দেখতে পাচ্ছে, আল্লাহকে দেখে ইবাদত করতে পারছে, এই পর্যায়ে পৌঁছতে পারে। সাহাবারা তিনি বলছেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আসতাম, রাসূল করিম সাল্লাল্লাহু আমাদের জান্নাত এবং জাহান্নাম আলোচনা শোনাতেন। রাসূলের কাছে জান্নাত এবং জাহান্নাম আলোচনা শুনে মনে হচ্ছে, আমাদের কাছে মনে হচ্ছে আমরা স্বচক্ষে জান্নাত এবং জাহান্নাম দেখতে পাচ্ছি, মনে হচ্ছে স্বচক্ষে জান্নাত এবং আমরা জাহান্নাম দেখতে পাচ্ছি। এই অবস্থায় তারা পৌঁছতেন। সুতরাং ঈমান যত বাড়বে, ঈমানের মাধ্যমে আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি, এই অবস্থা মনে সঞ্চারণ হবে, মনে এই অবস্থা সৃষ্টি হবে। আর এই অবস্থা সৃষ্টির মাধ্যমে আমাদের ইবাদতের মানটা বেড়ে যাবে, আমাদের নেকির মান বেড়ে যাবে। আর এই পর্যায়ে যদি পৌঁছতে না পারে, কমসে কম এটা মনে রাখতে হবে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। আল্লাহ তাআলা বলছে, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আল্লাহ তাআলা তোমাকে দেখেন যখন তুমি সালাতের জন্য দণ্ডায়মান হও, ওয়া তাকাল্লুবুকা ফিস সাজিদিন, এবং যখন তুমি সাজদাকারীদের মাঝে বিচরণ করো, সালাতের জন্য বিচরণ করো, আল্লাহ তাআলা তোমাকে তখন দেখেন। ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখেন। এই যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে সূরা শুআরা 218 এবং 219 নম্বর আয়াত। অনুরূপভাবে যারা ইহসানের মাধ্যমে ইবাদত বন্দেগী করতে পারে, ইহসান অবলম্বন করে আল্লাহ আমাকে দেখছেন অথবা আমি আল্লাহকে দেখছি, এই অবস্থা অবলম্বন করে যে ইবাদত বন্দেগী করতে পারে, তার ইবাদতের মানটাও বেড়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, লিল্লাযীনা আহসানু, যারা ইহসানের সহিত ইবাদত করে, লিল্লাযীনা আহসানু, আহসান ইহসান করে, ইহসান অর্থাৎ কি, আল্লাহর পূর্ণ ভয় নিয়ে ইবাদত বন্দেগী করেন, হুসনা, তাদের জন্য হচ্ছে হুসনা, এই জান্নাত তাদের রয়েছে, ওয়া জিয়াদা, এবং অতিরিক্ত আরো বস্তু রয়েছে। জিয়াদাটাকে, জিয়াদা হচ্ছে রুয়াতুল্লাহি তাআলা ফিল জান্নাহ, জান্নাতে সে আল্লাহ তাআলাকে দেখতে পাবে। সূরা ইউনূস 26 নম্বর আয়াত। এখান থেকে আমরা বুঝতে পারলাম, আমরা যদি সত্যিকারে ইহসান নিয়ে ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের অসংখ্য জাযা এবং খায়ের দান করবেন, আমাদের আল্লাহ তাআলা অনেক বদলা দান করবেন, যেটা আমরা এখান থেকে দেখতে পেলাম। সুতরাং আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইহসানের সহিত ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। ইহসানটা আবারও বলছি, ইহসানটা হচ্ছে তাকওয়া, ইহসানটা হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর ভয় নিয়ে ইবাদত বন্দেগী করা। তো আমরা উল্লেখিত হাদিসে জিবরিলে দেখতে পেলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে জিজ্ঞাসা করেন ইসলাম সম্পর্কে, এরপরে ঈমান সম্পর্কে, এরপরে ইহসান সম্পর্কে। দ্বীনে ইসলামের 3টি স্তর রয়েছে। দ্বীনে ইসলামের স্তর হচ্ছে, চ্যাপ্টার হচ্ছে 3টি। একটা হচ্ছে ইসলাম, আরেকটা হচ্ছে ঈমান, আরেকটা হচ্ছে ইহসান। ইহসান হচ্ছে সবচেয়ে উন্নত মানের পর্যায়, ইহসান হচ্ছে সবচেয়ে উন্নত মানের পর্যায়। তাহলে প্রত্যেক ইহসান অবলম্বনকারী সে মুমিন এবং মুসলিম। ইহসানের পরের স্তর হচ্ছে ঈমান, অর্থাৎ প্রত্যেক ঈমানদার সে হচ্ছে মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিম সে মুমিন নয়। সর্বোচ্চ স্টেপ হচ্ছে ইহসান, এরপর হচ্ছে ঈমান, এরপরে হচ্ছে ইসলাম। এটা হচ্ছে 3টি ইসলাম বা দ্বীনে ইসলামের 3টি পার্ট বা 3টি স্তর রয়েছে। সবচেয়ে উন্নত মানের স্তর যেটা হচ্ছে সেটা হলো ইহসান। এখানে আরেকটা বিষয় কি, যেহেতু দ্বীনে ইসলামের 3টা পার্ট, এই কারণে কোনো ব্যক্তি যদি প্রশ্ন করা হয়, হাল আনতা মুমিন, তুমি কি মুমিন, সেই ব্যক্তি এই কথা বলতে পারবে, আনা মুমিন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমি মুমিন, এই কথাকে বলতে পারবে না, পারবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত হচ্ছে
অবশ্যই অবশ্যই সেই কথা বলতে আনা মুমিন ইনশাআল্লাহ এই কথা সে বলতে পারবে। কারণ আনা মুমিন ইনশাআল্লাহ এর মাধ্যমে সে নিজেকে তাজকিয়াতুন নাফস থেকে, নিজের আত্মপ্রশংসা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো, নিজেকে বিরত রাখতে পারলো। সুতরাং কোনো ব্যক্তি যদি বলে আনা মুমিন ইনশাআল্লাহ, এটা বলা জায়েজ রয়েছে, যদিও কিছু আলেম বলেছেন না, ঈমান ইনশাআল্লাহ নিয়ে আসা যাবে না, বলা যাবে না। ইনশাআল্লাহর মাধ্যমে ঈমানের শক বা সন্দেহ হয়, আর ঈমানের শক এবং সন্দেহ চলবে না। কিন্তু এই কথাটা ঠিক নয়। বিশুদ্ধ কথা হচ্ছে আনা মুমিন ইনশাআল্লাহ বলতে পারবে, কারণ ঈমানের যেহেতু তারতম্য রয়েছে, অবস্থার তারতম্য রয়েছে, ঈমান বাড়ে এবং কমে, এ কারণে সে আনা মুমিন ইনশাআল্লাহ এই কথা সে বলতে পারবে। সুতরাং উল্লেখিত আলোচনাতে আমরা এটাই দেখতে পেলাম যে ইহসানটা হচ্ছে দ্বীনে ইসলামের বা দ্বীনের সবচেয়ে উন্নত মানের পাঠ, সবচেয়ে উন্নত মানের স্তর। সুতরাং এই ইহসানের মাধ্যমে কেউ যদি ইহসান অবলম্বন করতে পারে, ইহসান অবলম্বন করতে হলে সে তার ঈমান এবং ইসলামকে রক্ষা করতে পারবে, এবং এর কারণে সে আল্লাহ তাআলার কাছে অসংখ্য জাযা বা প্রতিদানও সে পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইহসানের সহিত ইবাদত বান্দেগি করার তৌফিক দান করুন, আমিন। এরপরে যে হাদিসের যে আরেকটি পাঠ রয়েছে, জিবরাইল আলাইহিস সালাম তিনি তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ক্বালা ফাআখবিরনি আনিস সাআ, আপনি আমাকে সংবাদ দিন সাআত সম্পর্কে, কিয়ামত সম্পর্কে সংবাদ দিন, অর্থাৎ কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে সে সম্পর্কে আপনি আমাকে জানান, আপনি আমাকে জানিয়ে দিন। ফাকালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল মাসলু আনহা বিআলামা মিনাস সাইল, মাল মাসলু আনহা বিআলামা মিনাস সাইল। এটা হচ্ছে আরবি একটি ইবারা, আরবি একটি অংশ, যে অংশটার ইবারতের অর্থ আমরা অধিকাংশ সময় ভুল করে থাকি। এই ইবারতটার অর্থ করে থাকে প্রশ্ন জিজ্ঞাসিত ব্যক্তির চাইতে প্রশ্নকারী ব্যক্তি বেশি জানেন। আমরা অনুবাদ করে থাকি মাল মাসউলু আনহা, কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত ব্যক্তির চাইতে প্রশ্নকারী ব্যক্তি বেশি জানেন। এই অনুবাদটা ঠিক নয়, বরং অনুবাদটা হবে মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকৃত ব্যক্তি জ্ঞাত নন মিনাস সাইল, আর চাইতে প্রশ্নকারীর চাইতে। অর্থাৎ প্রশ্নকারী ব্যক্তি যেমন কিয়ামতের জ্ঞান রাখে না, প্রশ্নকৃত ব্যক্তিও তেমন কিয়ামতের জ্ঞান রাখে না। কিয়ামত কখন হবে না হবে এই জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে রয়েছে, আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া অন্য কেউ জানেন না। সুতরাং জিজ্ঞাসিত ব্যক্তি অধিক জ্ঞাত নন, অধিক জ্ঞানী নন প্রশ্নকারীর চাইতে। অর্থাৎ জিজ্ঞাসিত ব্যক্তি যেমন জানেন না, জিজ্ঞাসাকারীও ব্যক্তিও তেমনই জানে না, উভয়ে না জানার দিক দিয়ে সমান। তো এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের জ্ঞান সম্পর্কে আমরা অজ্ঞ, আমরা জানি না। কারণ কিয়ামতের জ্ঞান কার কাছে রয়েছে? একমাত্র আল্লাহ তাআলার কাছে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল লুকমানে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ তাআলার নিকট রয়েছে কিয়ামতের জ্ঞান, আল্লাহ তাআলার নিকটে রয়েছে কিয়ামতের জ্ঞান। অনুরূপে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহর কাছে রয়েছে অদৃশ্যের সংবাদের চাবিকাঠি, যেটা একমাত্র আল্লাহ জানে, আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। বুখারীতে একটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাফাতিহুল গায়ব খামসাতুন, গায়বের চাবিকাঠি 5টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গায়বের চাবিকাঠি 5টি। এরপরে তিনি সূরা লুকমানের আয়াতটি পাঠ করলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এই আয়াতটি তিনি পাঠ করলেন। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে গায়বের চাবিকাঠি অর্থাৎ কিয়ামত কখন হবে না হবে এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন, আল্লাহ ছাড়া অন্য কেউ জানেন না। এই জ্ঞানটি আল্লাহ তাআলা তার নিজের কাছে সংরক্ষিত রেখেছেন। আল্লাহ তাআলা এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জানাননি, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা জানিয়েছেন যেটা কখন হবে, কোন দিন হবে এটা তিনি জানিয়েছেন। কখন হবে এটা জানাননি, কোন দিন হবে এটা তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। আমরা হাদিসে দেখতে পাই কিয়ামত হবে জুমাবার, জুমার দিন কিয়ামত হবে, কিন্তু কোন মাসের, কোন সালের, কখন কোন জুমাবারে হবে এটা আমরা জানি না। হাদিসটি বর্ণিত হয়েছে, যে হাদিসের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিসটি বর্ণিত মুসলিমের হাদিস, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ, দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমাবার। বলছে ফিহি খুলিকা আদম, যেদিন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন, ওয়াফিহি উদখিলাল জান্নাহ, সেদিনে তাকে জান্নাতে প্রবেশ করা হয়েছে, ওয়াফি উখরিজা মিনহা, সেই দিনে সে আদমকে জান্নাত থেকে বের করা হয়েছে। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআতি, জুমাবার ছাড়া কিয়ামত সংঘটিত হবে না, অর্থাৎ জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। যে হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, মুসলিমের 554 নম্বর হাদিস। এখানে আমরা দেখতে পাই জুমার দিন কিয়ামত হবে, কিন্তু জুমার কখন হবে, জুমা কোন মাসের জুমাতে হবে এটা আমরা জানি না।
কোন সালের জুমাতে হবে এটাও আমরা জানি না। তবে এখান থেকে আরেকটা হাদিস রয়েছে, যে হাদিস আমরা বুঝতে পারি জুমাবারের প্রথম অংশে, জুমাবারের দিনের প্রথম অংশে এই কিয়ামতটা সংঘটিত হবে। হাদিসটি বর্ণনা হচ্ছে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এবং ইমাম নাসাই রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খয়রু ইয়াউমিন তালাআত ফি শামসি ইয়াউমুল জুমআ, সূর্য উদিত হয় এই দিন সময়ের মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমাবার। ফি খুলিকা আদম, সেদিন আদমকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফি হুবিতা, এবং সেদিন তাকে আসমান থেকে জমিনে নামানো হয়েছে। ওয়া ফি তিবা আলাইহি, এবং সে জুমাবারে তার তওবা কবুল করা হয়েছে। ওয়া ফি হিমাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম আলাইহিস সালাম জুমাবারে মারা গিয়েছেন। ওয়া ফিহি তাকুমুস সাআ, আর সেই জুমার দিন কিয়ামত সংঘটিত হবে। শাফাকাম মিনাস সাআত, সে বলছে ওমা মিন দাব্বা, কোনো প্রাণী নেই ইল্লা ওয়া মাসিখাতুন ইয়াউমাল জুমআ, তবে সব জুমার দিনে তারা কাকুতি মিনতি করতে থাকে, ভিতর সন্ত্রস্ত থাকে। যে মিন হিনে তুসবিহা হাত্তা তাতলুয়া শাম, সকাল থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত তারা ভিতর সন্ত্রস্ত থাকে। শাফাকাম মিনাস সাআ, কিয়ামতের ভয়ে। ইল্লাল জিন ওয়াল ইনস, তবে মানুষ এবং জিন ব্যতীত, মানুষ এবং জিন সে ভয় অবলম্বন করে না। এখানে আমরা দেখতে পেলাম সকল প্রাণী ভিতর সন্ত্রস্ত থাকে জুমার দিনের প্রথম অংশ সূর্য উদয় হওয়ার পূর্বে, অর্থাৎ সূর্য উদয়ের পূর্বে কিয়ামত হবে। এই হাদিসটা আমরা এটুকু বুঝতে পারি। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে কিয়ামত কখন হবে না হবে এটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় নয়, বরং কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারাটাই আমাদের মূল বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে যে কিয়ামত কখন হবে, এ সম্পর্কে রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে গুরুত্ব দেননি। কিয়ামত কখন হবে এ বিষয়ে গুরুত্ব না দিয়ে তাকে আমলের প্রতি উৎসাহ প্রদান করেছেন। যেমন হাদিসটি বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি এসে রাসূলকে বললেন আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলকে কিয়ামত সময় জিজ্ঞাসা করলেন। ফাকালা মাতা সাআ, বললেন রাসূল কিয়ামতটা কখন হবে? ক্বালা ওয়া মাদা আদাদতা লাহা, রাসূল বলছেন বাবা তুমি তার জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? ক্বালা লা শাইয়া, আমি তার জন্য কিছুই প্রস্তুতি গ্রহণ করিনি। ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, তবে সে ব্যক্তি বলছে আমি এটুকুই প্রস্তুতি গ্রহণ করেছি যে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। ফাকাল, রাসূল বলছে আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তুমি তার সঙ্গে থাকবে। তা রাসূলকে জিজ্ঞাসা হলো কিয়ামত কখন হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কখন হবে এই বিষয়ে দিক নির্দেশনা না দিয়ে, এটা না বলে তাকে কিয়ামতের জন্য প্রস্তুতির দিকে গুরুত্ব দিলেন। অনুরূপভাবে রাসূলকে আরেকটা হাদিসে, যে হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে, এক বেদুইন ব্যক্তি রাসূলকে এসে জিজ্ঞাসা করলেন মাতা সাআ, কিয়ামতটা কখন হবে আপনি বলুন। ফাকাল, রাসূল বলছে ইযা দুইয়াতিল আমানাতু, যখন আমানতকে নষ্ট করা হবে, ফাওতাদিলিস সাআ, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এখানে আমলের ব্যাপারে উৎসাহ প্রদান করে আমলের দিকে দিক নির্দেশনা দিলেন, তাই কিয়ামত কখন হবে এটার ব্যাপারে নয়। সুতরাং কিয়ামত কখন হবে না হবে এটা আমাদের আলোচ্য বিষয় নয় বা আবশ্যক কোনো বিষয় নয়, বরং আমাদের কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করতে আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা এই হাদিসে দেখতে পেলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি যখন জিজ্ঞাসা হলো কিয়ামত কখন হবে, রাসূল বললেন কিয়ামতের জ্ঞান আমাদের কাছে নেই, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে রয়েছে। তখন জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন ক্বালা ফাআখবিরনি আন আমারাতিহা, তাহলে আপনি আমাকে তার কিছু আলামত জানিয়ে দিন। কিয়ামত কখন হবে এটা যদি আপনি না জানেন, তার যে আলামত জানেন সে আলামতের কথা আপনি আমাকে জানিয়ে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিয়ামতের কিছু আলামত বর্ণনা করা হয়েছে। মুহাদ্দিসগণ সে আলামতগুলোকে দুই ভাগে বিভক্ত করেছেন। কিছু আলামত হচ্ছে বড় আলামত, আর কিছু হচ্ছে ছোট আলামত, আলামাতুল কুবরা বা আলামাতুস সুগরা। কিছু হচ্ছে বড় আলামত, কিছু হচ্ছে ছোট আলামত। এই বিষয়ে অনেক কিতাব বলতে, যে কিতাবগুলোতে কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিল উল্লেখিত হাদিসে কিয়ামতের দুইটি আলামত উল্লেখ করেছেন। দুইটি আলামত হচ্ছে আলামাতুস সুগরা, তথা ছোট আলামত। ক্বালা, রাসূল করিম সাল্লাল্লাহু বলছেন আন তালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের আলামত হচ্ছে একটি যে দাসী জন্ম দিবে তার মুনিবাকে, দাসী জন্ম দিবে তার মুনিবাকে, এটা হচ্ছে এক নম্বর আলামত। দ্বিতীয় নম্বর আলামতের কথা রাসূল উল্লেখ করলেন ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআশায়াতা তালুনা ফিল বুনিয়ান, ওয়ান তারা তুমি দেখতে পাবে হুফাত যারা খালি পায়ে ছিল, আল উরাত উলঙ্গ ছিল, আল আলা দরিদ্র ছিল, রিআশায়ে ছাগলের রাখাল,
ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা বড় বড় প্রাসাদ নিয়ে গর্ব অহংকার করবে। অর্থাৎ একসময় পায়ে পড়ার মতো সিন্ডেল পেত না, একসময় লজ্জা স্তর আবৃত করার মতো কাপড় পেত না, সে ছাগলের রাখাল ছিল, কিন্তু এই ব্যক্তিরা একসময় বিশাল বিশাল প্রাসাদ নিয়ে গর্ব অহংকার করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিয়ামতের ছোট আলামতের মধ্যে দুইটি আলামত তাকে শিক্ষা দিলেন, একটা দুটো জানিয়ে দিলেন। একটা আলামত হচ্ছে দাসী তার মুনিবকে জন্ম দিবে, আর একটি আলামত তিনি উল্লেখ করলেন গরিব ফকিররা তারা একসময় কোটিপতি হবে, অর্থ সম্পদের পাহাড় তারা গড়ে তুলবে। এই দুইটি আলামত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিলেন। আসলে আমরা এই দুইটি আলামতের ব্যাখ্যা একটু জেনে নিই। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মুনিবকে জন্ম দিবে, এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যা নিয়ে মুহাদ্দিসগণ বিভিন্ন ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটা ব্যাখ্যা ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাথুল বারীতে যে ব্যাখ্যাটা অগ্রাধিকার দিয়েছেন, সে ব্যাখ্যাটা হচ্ছে যে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা বেড়ে যাবে, পিতামাতার অবাধ্যতা বেড়ে যাবে। এই ব্যাখ্যাটাকে ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ অগ্রাধিকার দিয়েছেন। অর্থাৎ দাসীর সাথে যে আচরণ করা হয় মায়ের সাথে সে আচরণ করা হবে, এই ব্যাখ্যাটা ইবনুল হাজার আসকালানী অগ্রাধিকার দিয়েছেন। আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে কিছু আলেম এই ব্যাখ্যাটা করেছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে বা আগে বা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে ইসলামের বিজয় বেড়ে যাবে, আর ইসলামের বিজয় বেশি হওয়ার কারণে দাসীর সংখ্যা বেড়ে যাবে, অনেক কাফের বেদিনকে দাসী বানিয়ে নিয়ে আসা হবে। এই ব্যাখ্যাটাও কিছু আলেম করেছেন যে আনতালিদাল আমাতু, মুনিব জন্ম দিবে রব্বাতাহা, বা বলছে দাসীর জন্ম তার মুনিবকে। অর্থাৎ কোনো একটা দাসী কোনো ব্যক্তির অধীনে থাকবে, সে দাসীর সাথে সহবাসের মাধ্যমে সন্তান হবে, পরবর্তীতে সে সন্তানকে আবার কোনো জায়গাতে গ্রেফতার বন্দি করে নিয়ে আসা হবে, বা সে সন্তান আবার পরবর্তীতে সে মায়ের মালিক হয়ে যাবে, মায়ের উপর কর্তৃত্ব খাটাবে, এরকম ব্যাখ্যার কথা বলা হয়েছে। বর্তমান সময়ে একটি ব্যাখ্যা করা হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, আধুনিক উলামাগণ এর একটি ব্যাখ্যা করছেন। ব্যাখ্যাটা হচ্ছে যে বর্তমান সময়ে জরায়ু ভাড়া দেওয়া, রেহেম ভাড়া দেওয়া, যেটাকে বলা হয় জরায়ু ভাড়া দেওয়ার যে প্রচলন ঘটছে, অনেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই ব্যাখ্যাটাও করেছেন যে এক সময় আসবে যখন জরায়ু ভাড়া দেওয়া হবে। অর্থাৎ কোনো একজন সম্ভ্রান্ত ঘরের মহিলা, সে সন্তান ধারণ করতে যাচ্ছে না, সন্তান ধারণ করতে না চাওয়ার কারণে স্বামী এবং স্ত্রীর মানি বা বীর্যকে সংমিশ্রণ ঘটে অপর একটা মহিলার জরায়ুতে প্রতিস্থাপন করা। তাহলে যে মহিলা জরায়ুতে প্রতিস্থাপন করা হলো সে মহিলাটা হচ্ছে ভাড়াটে, অর্থাৎ তাকে ভাড়া নেওয়া হয়েছে। কার ভাড়া নেওয়া হয়েছে? তার পেটে যে সন্তানকে প্রতিস্থাপন করা হচ্ছে, যে বীর্যকে প্রতিস্থাপন করা হচ্ছে, সেই সন্তান হবে। সেই সন্তান হলে সন্তানের বিনিময়ে সেই ভাড়াটে মহিলা টাকা পাবে। এই ব্যাখ্যাটা আধুনিক সময়ে করা হচ্ছে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন, তবে এই আয়াতের ব্যাখ্যা অধিকাংশ উলামাগণ যেটা অগ্রাধিকার দিয়েছেন এই হাদিসের এই অংশের ব্যাখ্যাতে যে পিতামাতার অবাধ্যতা বেড়ে যাবে। আর দ্বিতীয় নম্বর আলামত উল্লেখ করলেন গরিব অসহায় নিঃস্ব ব্যক্তিরা একসময় কোটিপতি হবে, যেটা বর্তমান সময়ে তাকালে সূর্যের ন্যায় আমাদের সামনে সুস্পষ্ট। এখন আমরা দেখতে পাই একসময় যারা গরিব ছিলেন, হত দরিদ্র ব্যক্তি ছিলেন, তারা বর্তমান সময়ে কোটিপতি। আপনারা ভারতের দিকে তাকান, ভারতের যে সরকার বর্তমানে রয়েছে মোদী সরকার, সে এক সময় ছিল চা বিক্রেতা, চা বিক্রি করে, পেপার বিক্রি করে, তার বাপ ছিল চা বিক্রেতা, এর মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ হয়েছে। অথচ সে আজকে কোন পর্যায়ে পৌঁছেছে? সে আজকে একটা ক্ষমতাধর রাষ্ট্রের সে কীভাবে রাষ্ট্রপতি হয়েছে বা প্রধানমন্ত্রী হয়েছে। এবার শুধু নমুনা স্বরূপ বললাম, এছাড়াও পৃথিবীর অধিকাংশ শাসকের অবস্থা একই। এদিকে অনেকে উল্লেখ করেছেন যে আরব যে সময় এক সময় গরিব রাষ্ট্র ছিল, সেই গরিব রাষ্ট্রে তাদের খাবার ঠিকমতো জুটত না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সেটা বাস্তবায়িত হয়েছে। তাদের এখন অর্থ সম্পদ এতটাই বেড়ে গেছে যেটা আমরা স্বাভাবিকভাবে অনুমান করতে পারি, বুঝতে পারি যে মুসলিম বিশ্বগুলোর মধ্যে বিশেষ করে মধ্যপ্রাচ্য যেটা রয়েছে, তারা অর্থ সম্পদে তারা প্রাচুর্য গড়ে উঠেছে এবং তারা অপচয়ের দিক দিয়েও তারা অগ্রগামীর কাতারে রয়েছে। রাসূলের যে হাদিস রয়েছে, অসহায় ব্যক্তি, দুর্বল ব্যক্তিরা, গরিব ব্যক্তিরা এক সময় তারা রাজপ্রাসাদ গড়ে তুলবে এবং রাজপ্রাসাদ নিয়ে গর্ব অহংকার করবে, যেটা আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই। বাংলার অনেক ব্যক্তি দেখতে পাবেন যে এক সময় খাবার ঠিকমতো পায়নি। আপনারা জানেন বর্তমান সময়ে বাংলাদেশের যে রয়েছে অর্থমন্ত্রী মোস্তফা কামাল সাহেব, তার জীবনেও আপনারা শুনেছেন এক সময় তিনি কত হতদরিদ্র ছিলেন, অথচ সে হতদরিদ্র ব্যক্তি লেখাপড়া করার মতো অর্থ তিনি পাননি, অথচ তিনি আজকে বাংলাদেশের অর্থমন্ত্রীর পর্যায়ে পৌঁছেছেন। এরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী
গরিব অসহায় ব্যক্তিরা এক সময় তারা প্রাসাদ গড়ে তুলবে, প্রাচুর্যের পাহাড় গড়ে তুলবে, সেটাও বাস্তবায়িত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে অর্থ মালের ফিতনা থেকে রক্ষা করুন, আমিন। অর্থ মালের কারণে, অর্থ সম্পদের কারণে যেন আমরা আমাদের ধর্মকে নষ্ট না করি, আল্লাহ তাআলা সেখান থেকে আমাদের রক্ষা করুন, আমিন। বলছিলাম কিয়ামতের আলামতগুলোর মধ্যে রাসূল এখানে দুইটি আলামত উল্লেখ করলেন। দুইটি আলামত হচ্ছে ছোট আলামত, এছাড়াও কিছু বড় বড় আলামত রয়েছে। বড় আলামতের কথা উল্লেখ করা হয়েছে, মুহাদ্দিস উল্লেখ করা বড় আলামত হচ্ছে 10টি। বড় আলামত 10টি, যে হাদিসটা হুযায়ফা ইবনুল ইয়ামানা হাদিসে বর্ণিত হয়েছে। হাদিসটা বর্ণনা করেন হুযায়ফা ইবনুল উসাইদ হুযায়ফা, তিনি বর্ণনা করেছেন ক্বালা হুযায়ফা ইবনুল ইয়ামান, তিনি বলছেন ইত্তালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া নাহনু নাতাযাক্কারু, রাসূল আমাদের উকি দিলেন এমন তো অবস্থায় আমরা আলোচনা করছিলাম। রাসূল বলছেন মা তাযকুরুন, তোমরা কিসের স্মরণ করছো গো, কি নিয়ে আলোচনা করছো? ফাকালু নাযকুরু সাআ, তখন আমরা বললাম আমরা কিয়ামত নিয়ে আলোচনা করছি। ক্বালা, রাসূল বলছেন ইন্নাহা লা তাকুমু হাত্তা তারাউ ক্বাবলা আশরা আয়াতিন, রাসূল বলছেন কিয়ামত হবে না যতক্ষণ না কিয়ামতের পূর্বে তোমরা 10টি আলামত দেখতে পাবে। ফাযাকা, এরপর রাসূল উল্লেখ করেন দাজ্জালের কথা উল্লেখ করলেন, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের অবতরণের কথা উল্লেখ করলেন, ইয়াজুজ মাজুজ আবির্ভাবের কথা উল্লেখ করলেন। একটা প্রাণী বের হবে, যে প্রাণী মানুষের সাথে কথা বলবে। 74 নম্বর আলামত। 5ম নম্বর আলামত হচ্ছে ধোঁয়া। 6ষ্ঠ নম্বর আলামত হচ্ছে সূর্য উদিত হবে, পূর্ব দিগন্ত থেকে উদিত না হয়ে পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হবে। এরপরে মাসরিকে একটা ভূমিধস হবে, মাগরিবে একটা ভূমিধস হবে, আরব উপকূলে একটা আরব দ্বীপে একটি ভূমিধস হবে, এবং ইয়ামান থেকে একটা আগুন বের হবে, যে আগুন মানুষদেরকে হাঁকিয়ে হাসে সামের দিকে নিয়ে যাবে। এই 10টি আলামতের কথা রাসূল উল্লেখ করেন, যে হাদিসটা ইমাম মুসলিম রাহমাহুল্লাহ উল্লেখ করেছেন। এখানে রাসূল 10টি আলামতের কথা উল্লেখ করেছেন, যে আলামতগুলো হচ্ছে আলামাতুল কুবরা, বড় আলামত। এছাড়া ছোট আলামত কতগুলো, ছোট আলামতের তালিকা উল্লেখ করতে গিয়ে সংক্ষিপ্ত পরিসরে এখানে প্রায় 129টার মতো ছোট আলামতের তালিকা উল্লেখ রয়েছে। যারা তলাবুল ইলম রয়েছেন, মাদ্রাসার ছাত্র বা শিক্ষক রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছে এই বিষয়ে আপনারা যদি জ্ঞান অর্জন করতে চান, বিশেষ করে যে আপনার আশরাতুস সাআ নিয়ে, আশরাতুস সাআ, মালাহিম, ফিতান এ নিয়ে জ্ঞান অর্জন করার জন্য একটা বই রয়েছে। বইটা অত্যন্ত চমৎকার বই, যেটা আপনারা পড়লে এখান থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। সমসাময়িক বই, লেখক 1200 শতাব্দীর লোক, তিনি আমাদের থেকে 500-600 শতাব্দীর আগের। সুতরাং এই বইটা পড়ে এই বইটার মাধ্যমে অনেক জ্ঞান অর্জন করতে পারে। বইটা হচ্ছে যে বইটার ব্যাপারে, যে বইটাতে অনেক চমৎকার আলোচনা করা হয়েছে এবং আধুনিক কিছু ব্যাখ্যাগুলো নিয়ে আসা হয়েছে। আল্লামা তুওয়াইজির রহমাতুল্লাহ লিখিত গ্রন্থ, আল্লামা তুওয়াইজির রহমাতুল্লাহ সেই বইটা লিপিবদ্ধ করেছেন। বইটার নাম হচ্ছে ইতহাফুল জামাআ বিমা জাআ মিনাল ফিতান ওয়াল মালাহিম ওয়া আশরাতিস সাআ। ইতহাফুল জামাআ বিমা জাআ ফিল ফিতান ওয়াল মালাহিম ওয়া আশরাতিস সাআ। এই বইটা 2 খণ্ডের বই। এই বইটা পড়লে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সেই কিয়ামতের বিষয়ের যে ছোট আলামত, বড় আলামত যেগুলোর কথা উল্লেখ করা হয়েছে, সেগুলোর ব্যাপারে আমরা সতর্কতা অবলম্বন করে যে খারাপ আলামতগুলো রয়েছে, সেই খারাপ আলামতগুলো থেকে আমরা নিজেকে রক্ষা করে চলতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে কিয়ামতের 2টি আলামত উল্লেখ করলেন। সুম্মা তালাকা, এরপরে সে জিবরাইল আলাইহিস সালাম তিনি চলে গেলেন। এই প্রশ্ন উত্তর শেষে জিবরাইল আলাইহিস সালাম তিনি চলে গেলেন। উমর রাদিয়াল্লাহু বলছেন ফালাবিস্তু মালিয়ান, আমি কিছুক্ষণ অবস্থান করলাম। সুম্মা ক্বাল, রাসূল বললেন ইয়া উমারু, হে উমার, আতাদরি মানিস সাইল, প্রশ্নকারীকে তুমি কি জানো? কুলতু, আমি বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ক্বাল, রাসূল বললেন ফাইন্নাহু জিবরিল, তিনি হচ্ছেন জিবরিল। আতাকুম, তিনি তোমাদের নিকট এসেছিলেন। ইউআল্লিমুকুম দীনাকুম, যে তিনি তোমাদের দ্বীনের জ্ঞান শিক্ষা দিবেন। তো এখানে প্রশ্ন উত্তর শেষে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। উমর রাদিয়াল্লাহু বলছে ফালাবিস্তু মালিয়ান, আমি কিছু সময় অবস্থান করলাম। এই কিছু সময় কতক্ষণ, এটা নাসের বর্ণনাতে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওমর চলে গিয়েছিলেন 3 দিন পরে। ফালাবিস্তু মালিয়ান, মালিয়ের ব্যাখ্যা করা হয়েছে 3 দিন। 3 দিন পরে রাসূলের সাথে সাক্ষাৎ হলো। রাসূল বললেন উমর, তুমি কি জানো সেই প্রশ্নকারীটা কে ছিল, সেই আগন্তুক ব্যক্তি কে ছিল? উমর তিনি বলেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আমি জানি না। তো রাসূল করিম সাল্লাল্লাহু এই 3 দিনের সংবাদ দেননি সাহাবাদেরকে? হ্যাঁ, রাসূল করিম সাহাবাদেরকে বলেছিলেন। হতে পারে উমর রাদিয়াল্লাহু তিনি চলে গিয়েছিলেন, উমর তো পরবর্তীতে এসেছিলেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু উমরকে কিন্তু এই কথাটা বলেছেন। আপনারা জানেন উমর রাদিয়াল্লাহু তিনি রাসূল থেকে একটু দূরে অবস্থান করতেন। নিয়মিত রাসূলের সঙ্গে তিনি থাকতে পারতেন না। নিয়মিত রাসূলের সঙ্গে থাকতে না পারার কারণে তিনি এবং তার একজন সঙ্গী, তার একজন প্রতিবেশী পালাক্রমে রাসূলের কাছে ইলম অর্জন করতে আসতেন। পালাক্রমে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা বাব বেঁধেছেন
বাব আতানাউ ফিল ইলম, ইলমের ক্ষেত্রে পালা ক্রম করা, পর্যায়ক্রমে ইলম অর্জন করা, অর্থাৎ পালাক্রমে, একদিন আপনি একদিন আমি, এই পালাক্রমে ইলম অর্জন করা নিয়ে একটা হাদিস নিয়ে এসেছেন, যেখানে উমর তিনি বলছেন যে আমি এবং আমার সঙ্গী আমরা পালাক্রমে রসুলের কাছে আসতাম। সে সঙ্গীর নাম ছিল ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন আসতেন, উমর একদিন আসতেন। তাহলে স্বাভাবিকভাবে উমর এই কাহিনী শুনে গেলেন। উমর শুনে যাওয়ার পরের দিন ইতবান বিন মালিক আসলো, দ্বিতীয় দিন, তৃতীয় দিন আবার উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন। এই তৃতীয় দিন আসলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে জিজ্ঞাসা, উমর তুমি জানো ওই প্রশ্নকারীটা কে ছিল? উমর বলছে রাসূল আপনি এবং আল্লাহ ভালো জানেন, আমি তো জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু বললেন হ্যাঁ সে ছিল জিবরাইল, রাসূল শিক্ষা দিলেন। তা বোঝা যাচ্ছে যে 3 দিন পর উমর জানতে পেরেছিলেন তিনি হচ্ছেন জিবরাইল। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু সাহাবা, তৎকালীন সাহাবা যারা ছিলেন, উপস্থিত সাহাবা আরও যারা ছিলেন, তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছিলেন। এখানে একটা বিষয়, পালাক্রমে ইলম অর্জন করা বৈধ রয়েছে, এটা আমরা জানতে পারলাম। ওখানে উমরকে যখন প্রশ্ন করা হলো, উমর তুমি কি জানো সে কে, প্রশ্নকারী কে? উমর তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রসুলই ভালো জানে, আমি জানি না, আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। তাহলে আমরা কি কোনো বিষয়ে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম এটা বলতে পারবো না? আমরা আল্লাহু আ'লাম এটা বলবো। যেহেতু তৎকালীন সময়ে রসুল বেঁচে ছিলেন, রসুল বিষয়গুলো জানতেন, দেখে উমর আল্লাহ এবং রসুল আ'লাম এই কথাটা বলেছেন। কিন্তু আমরা কি বলবো? আমরা বলবো আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে এই কথা আমরা বলবো, রসুল ভালো জানে এই কথা বলবো না। কেন বলবো না? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়বের সংবাদ জানেন না। রসুল গায়বের সংবাদ জানেন না। আমরা যদি বর্তমান সময়ে বলি আল্লাহ এবং তার রসুল ভালো জানে, তাহলে এটা দাবি করা হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের সংবাদ জানেন, কিন্তু এই কথাটা ঠিক নয়। অসংখ্য হাদিস প্রমাণ বহন করে যে রসুল গায়বের সংবাদ জানতেন না। বিশেষ করে রসুল জীবদ্দশায় সাথে বেঁচে থাকা অবস্থায় তিনি অনেক গায়বের সংবাদ তিনি জানতেন না। যেটা তার অন্তরালে, তার বাইরে যেটা হতো সেটা তিনি জানতেন না। আপনারা জানেন যে হাড় হারানোর কাহিনী, এটা রসুলের হাতটা কোথায় আছে রসুল জানছেন না, অথচ যে উটে আয়েশা বসে রয়েছে উটের নিচে হাতটা রয়েছে, অথচ রসুল তিনি জানেন না। ইফকের কাহিনী, আয়েশার নামে অপবাদ দেওয়া হয়েছিল, জিনার অপবাদ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি জানতেন না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে, কে জাদু করেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানেন না। মধুর খাওয়ার যে কাহিনী রয়েছে, মধু খাওয়ার কাহিনীকে নিয়ে কি ঘটেছে এটা হয়েছে রসুল করিম সাল্লাল্লাহু এগুলো জানছেন না। অনেক বিষয় রয়েছে যেটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি জানতেন না, আল্লাহ জানিয়েছে, আল্লাহর মাধ্যমে তিনি জানতে পেরেছেন রসুলের জীবদ্দশার সাথে। আর রসুলের মৃত্যুর পরে তিনি গায়বের সংবাদ জানাটা আরও অসম্ভব। আপনাদের একটি দলিল দিই যে রসুল মৃত্যুর পরে গায়বের সংবাদ জানেন, এটা আপনারা জানবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি কিয়ামতের দিনে হাউজে কাউসারের কাছে বসে থাকবো, এমন তো অবস্থায় আবার একটা উম্মত আসবে, আমার উম্মত আসবে যাদেরকে আমার কাছে বাধা দেওয়া হবে, আমার কাছে পৌঁছতে বাধা দেওয়া হবে। তখন রসুল বলছে আমি বলবো এটা তো আমার উম্মত, তোমরা তাকে আমার কাছে আসতে বাধা দিচ্ছ কেন? তখন ফেরেশতারা বলবে ইন্নাকা লা তাদরি মা হাদাসু বা'দাক, হে মুহাম্মদ তোমার পরে তারা যা করেছে এটা তুমি জানো না। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কি সংঘটিত হয়েছে এটা রাসূল জানেন না। তারা কারা? ওই হাদিসের ব্যাখ্যাতে সকল মুহাদ্দিস ঐক্যমত পোষণ করেছেন, তারা হচ্ছে মুরতাদ বা'দা মাউতির রাসূল, রাসূলের মৃত্যুর পরে যারা মুরতাদ হয়ে গেছিলেন, যাদের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করেছিলেন, সে মুরতাদদেরকে কিয়ামতের দিন রাসূলের কাছে পৌঁছতে বাধা দেওয়া হবে। অথচ রাসূল মৃত্যুর পরে কি হয়েছে তিনি জানেন না। যদি তিনি জানতেন এরা মুরতাদ হয়ে গিয়েছে, এরা মুরতাদ হয়ে গেছে এটা জানলে রাসূল তাদেরকে বাধা দেওয়াতে প্রতিবাদ তিনি জানাতেন না। এটাই প্রমাণ বহন করছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মৃত্যুর পরের গায়বের সংবাদ তিনি জানেন না। এই কারণে বর্তমান সময়ে আমরা বলবো আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে, আল্লাহ এবং তার রসুল ভালো জানে, এই কথা আমরা বর্তমান সময়ে বলবো না। তৎকালীন সময়ে যেহেতু রসুল বেঁচে ছিলেন আর ধর্মীয় বিষয়ে রসুলই ভালো জানেন, এই কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে উমর বলছেন আল্লাহু আ'লাম এই কথা বলেছিলেন। এখানে আরেকটা বিষয় দেখুন যে আমাদের সমাজে যেটা প্রশ্ন শুনলে উত্তর দিতে হয়, এটা আসলে উচিত নয়। লা আদরি, আমি জানি না, এ কথা বলতে পারাটা অনেক সৌভাগ্যের। লা আদরি যে বলতে পারে সে হচ্ছে প্রকৃত আলেম। যে ব্যক্তি লা আদরি বলতে পারে আমি জানি না এই কথা যে বলতে পারে সে হচ্ছে প্রকৃত আলেম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা কথা বর্ণিত আছে, মা ইফতি বিকুল্লি মা ইউসআল, যে ফাতোয়া দেয় প্রত্যেক ওই বিষয়ে যে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, ফাহুয়া মাজনুন, সে হচ্ছে পাগল। অর্থাৎ যত প্রশ্ন করা হয় সকল প্রশ্নের উত্তর যে দিতে পারে সে হচ্ছে পাগল ছাড়া কেউ নয়। কারণ
মানুষের জ্ঞানের ঘাটতি রয়েছে, সকল কিছু তার জানা নেই, তবুও সে সকল প্রশ্নের জবাব দিচ্ছে, তার মানে কি? তার মানে সে তার মান সম্মান পাংচার হয়ে যাওয়ার, মান সম্মান নষ্ট হয়ে যাওয়ার ভয় সে করতেছে, সকল প্রশ্নের জবাব দিচ্ছে। এটা উচিত নয়। লা আদরি, আমি জানি না, এটা বলতে পারো একটা বড় জ্ঞানের পরিচয়। আপনারা জানেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ যে 4 মাযহাবের একজন প্রখ্যাত আলেম, একজন মুহাদ্দিস ছিলেন। আর আইম্মাল মুসালসাল যারা রয়েছেন ধারাবাহিক, বা যে সানাদ আল মুসালসাল যেটা বলা হয় সনদ, যে হাদিসটি ইমাম শাফি রহিমুল্লাহর কাছ থেকে ইমাম মালিক রহিমুল্লাহর কাছ থেকে ইমাম শাফি রহিমুল্লাহর কাছ থেকে ইমাম আহমদ বিন হাম্বল বর্ণনা করেছেন, এই সনদটাকে সনদুল মুসালসাল বলা হয়ে থাকে। তো এই যে একজন প্রখ্যাত আলেম হচ্ছে ইমাম মালিক রহিমুল্লাহ, তার কাছে এক ব্যক্তি আসলো, এক ব্যক্তি এসে 80 থেকে 83টা প্রশ্ন করেছিল। সেই প্রশ্নগুলোর জবাব ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন, লা আদরি, আমি জানি না। ইমাম মালিক রহমাতুল্লাহ একজন প্রখ্যাত ছাত্র আব্দুল্লাহ বিন ওয়াহাব, তিনি বলছেন, লাউ শাইতু আন আমলা লাউ হাদাইয়া বিকওল ইমাম মালিক আল আদরি লাফআলতু। আব্দুল্লাহ ওয়াহাব তিনি বলছেন, আমি চাইতাম আমার এই খাতাটি রাসূল করিম ইমাম মালিকের কথা লা আদরি, আমি জানি না, এর দ্বারা পরিপূর্ণ করে ফেলবো, আমি চাইলে আমি সেটা করতে পারতাম। কত পরিমাপে তারা লা আদরি শব্দটা ব্যক্ত করতেন। সালাফদের কাছে লা আদরি বলাটা লজ্জার কিছু ছিল না, কিন্তু বর্তমান আমাদের কাছে আমরা জানি না, এ কথাটা বলাটা অনেক মানা সম্মান হানির। আসলে এটা আমাদের অজ্ঞতার কারণে। কারণ ধর্মীয় বিষয় যদি আমরা জেনে শুনে ভুল ফতোয়া দিই, বা ধর্মীয় বিষয় যদি আমরা ভুল করে ফেলি, এই কারণে আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা বলা শামিল হবে। এটা আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে মিথ্যা বলা শামিল হবে। সুতরাং আপনার আমার যদি কিছু মান সম্মান হানিও হয় না জানি বলার কারণে, এর চাইতেও বড় হচ্ছে এটা যেতে মান সম্মান হানি হওয়াটা উত্তম রসুল বা আল্লাহর নামে মিথ্যা কথা বলার চাইতে। কারণ আল্লাহর নামে যদি আমি মিথ্যা কথা বলি, রসুলের নামে মিথ্যা কথা বলি, এর কারণে আল্লাহ আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, রসুল জিজ্ঞাসা করবেন, তখন আমি কি জবাব দেব? সুতরাং পরকালে সকল মানুষের সামনে লজ্জিত হওয়ার চাইতে দুনিয়াবিতে লজ্জিত হওয়াটা অনেক সহায়ক বা অনেক সহজ। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে অজানা বিষয়ে লা আদরি, জানি না, এ কথা বলা আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। লজ্জা শরমের কারণে এগুলো বর্জন করা থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন, আমিন। যাই হোক, এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে ওমর বললেন, লা আদরি, তিনি বলছে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে, আমি জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দেখো, ফাইনু জিবরিলু, তিনি হচ্ছেন জিবরিল, আতাকুম, তিনি তোমাদের নিকট এসেছিলেন, ইউআল্লিমুকুম দীনাকুম, যে তিনি তোমাদেরকে দ্বীন শিক্ষা দিবেন। তো জিবরাইল আলাইহিস সালাম তিনি আসলেন, প্রশ্ন উত্তরের মাধ্যমে দ্বীন শিক্ষা দিয়ে গেলেন। সুতরাং এই হাদিসটি, যেটা আমরা এই হাদিসের দাস শুনলাম, আলোচনা শুনলাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। সুতরাং এই হাদিসের বিষয়গুলো আমরা যেন সঠিকভাবে অনুধাবন করতে পারি, অনুধাবন করার তওয়াব অনুসারে আমল করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে এই হাদিসে ইসলাম, ঈমান, ইহসান এবং আরশাদুস সাআ, এই 4টা বিষয়ের সমন্বয় ঘটেছে। এই 4টা বিষয় সম্পর্কে আমরা যদি মৌলিক জ্ঞান অর্জন করতে পারি, তো দ্বীনের জ্ঞান অর্জন হয়ে যাবে। আর এগুলোর জ্ঞান যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে দেখা যাবে দ্বীনের সঠিক জ্ঞান আমাদের অর্জিত হবে না। সুতরাং আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে দ্বীনের মৌলিক জ্ঞানগুলো যে আমরা যথাযথভাবে অর্জন করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এবং সাথে আমাদের আরেকটি কাজ যেটা করতে হবে, আমাদেরকে পরস্পর ইলম চর্চার জন্য বেশি বেশি প্রশ্ন উত্তর করতে হবে। প্রশ্ন উত্তরের মাধ্যমে ঈমান চর্চা হয়, আমাদের কি বলে জ্ঞান চর্চা হয়। রাসূল করিম উমারকে প্রশ্ন করলেন, হাল তাদরি মানে সাইল, উমার তুমি জানো প্রশ্নকারীকে? তাহলে এখানে রাসূল প্রশ্ন করলেন, প্রশ্নের মাধ্যমে জ্ঞান শিক্ষা দিচ্ছেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু বিভিন্ন অবস্থাতে তিনি সাহাবাদেরকে প্রশ্ন উত্তর করেছেন, প্রশ্ন উত্তর জ্ঞান শিক্ষা দিয়েছেন। আমাদের চেষ্টা করতে হবে প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা যেন জ্ঞানের চর্চা করতে পারলে আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। যাই হোক, আমরা আজকে হাদিসে জিবরিলের যে দ্বিতীয় অংশ ছিল, বাকি অংশের সংক্ষিপ্ত আলোচনা আমরা শেষ করলাম। আল্লাহ তাআলা এই আলোচনা থেকে আমরা যে জ্ঞান অর্জন করতে পারলাম, আল্লাহ সেই জ্ঞান অনুসারে বক্তা এবং শ্রোতা সকলকে জ্ঞান অর্জন, সেই অনুসারে আমল করে আল্লাহ তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে আজকের দাসের মৌলিক একটা বিষয় হচ্ছে ইহসান, অর্থাৎ আল্লাহ তাআলার ভয় নিয়ে ইবাদত করা। আল্লাহর ভয় নিয়ে যেন আমরা ইবাদত করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের আজকে দাসের তাদেরকে স্বাগত জানাই, যারা দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে থেকে আমাদের দাস শ্রবণ করেছেন, তাদের স্বাগত জানাচ্ছি। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা তাদের এই শ্রবণটুকু কবুল করে নিন, আমিন। আল্লাহ তাআলা ওই সমস্ত দর্শকের জন্য দোয়া করে যারা এটা দেখেছেন, দেখার মধ্যে উপকৃত হয়েছেন, আল্লাহ তাআলা তাদের জন্য এই দাসটিকে
একটি হেদায়েতের মাধ্যম ইনশাআল্লাহ কবুল করুন আমিন। সাথে সাথে এই আমলটুকুকে আল্লাহ তাআলা আমাদের জন্য পরকালে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন আমিন। পরিশেষে জমিয়ত সুবহান আহলে হাদিস বাংলাদেশ যারা এই সুন্দর আয়োজন করেছেন সেই কর্তৃপক্ষের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলের পরিশ্রম সকলের শ্রম আল্লাহ কবুল করুন আমিন। এ বলে আজকে আমরা আমাদের যে ধারাবাহিক দার্সুল হাদিস এখানেই ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।